ফরিদপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের হতদরিদ্র অসহায় নারী পুরুষকে স্বাবলম্বী করতে প্রাণী সম্পদ অধিদপ্তরের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস মুরগি ছাগল ভেড়া পালনের কর্মসূচি হাতে নিয়েছে অধিদপ্তরটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফরিদপুরের সদর উপজেলার নদী ভাঙন কবলিত ডিগ্রিচর নর্থ চ্যানেল আলিয়াবাদ ও চরমাদুবদি ইউনিয়নের 5,836 জন হতদরিদ্র খামারিদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে হাঁস মুরগি ছাগল ভেড়া প্রদান করা হচ্ছে। বুধবার সকালে ফরিদপুর প্রাণী সম্পদ কার্যালয় থেকে এসব খামারিদের মাঝে হাঁস বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান। ফরিদপুর সদর উপজেলার নদীবেষ্টিত 4টি ইউনিয়নের হতদরিদ্র 130টি পরিবারের নারী পুরুষের প্রত্যেকের মাঝে 21টি করে হাঁস বিতরণ করা হয়। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, হতদরিদ্র নারী পুরুষকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খামারিদের বাছাই করে তাদের 2 দিনের প্রশিক্ষণ শেষে হাঁস মুরগি ছাগল ভেড়া প্রদান করা হচ্ছে। তিনি জানান, হাঁস মুরগির ঘর বাবদ খামারিদের 8,800 এবং ছাগল ও ভেড়ার ঘর তৈরি বাবদ 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। হাঁস মুরগি ছাগল ভেড়া পালন করে হতদরিদ্র মানুষ তাদের আয় বৃদ্ধির মাধ্যমে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে।